কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী কেন্দ্রীয় বাহিনীর গাড়ি হামলা, উত্তপ্ত এলাকা। ভাঙড়ের বাউতা 1 নম্বর অঞ্চলে চরিশর পালপাড়ায় আইএসএফ সভা চলাকালীন নওশাদ সিদ্দিকী বক্তব্য দিচ্ছিলেন। সেই সময় সিআরপিএফ জওয়ান গাড়ি আক্রমণ করে। দুষ্কৃতী অভিযোগ তীর শাসক দলের দিকে, অভিযোগ অস্বীকার শাসক দল। গেছিলাম, ধরতে পারিনি। পুলিশ কি বলেছে? পুলিশ বলেছে ঠিক আছে, আমরা ওটা দেখছি। কোথায় ঘটেছে? এটা ঘটেছে এইখানে চরিশার স্কুল মাঠে। নাম? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার কাছে প্রশ্ন, প্রশাসনের কাছে এতটা প্রশাসন যে দাঁড়িয়ে আছে, এই প্রশাসনটা কোন জায়গায় ছিল, এটা আমার কাছে প্রশ্ন। উদাহরণটা কে দেবে? প্রশাসন এসে দেবে, পাশে এসে দিক। কে বা কারা করেছে বলে মনে করছে? কারা করেছে না করেছে তো সবাই জানে, এখানে তো সবাই জানে কারা করেছে না করেছে, সবাই জানে। প্রশাসন এসে এখানে বলুক প্রশাসন ছিল কোথায়। থাকতেও ব্যর্থ? হ্যাঁ ভাই বলছি, আপনার দাবি কি প্রশাসন থাকতেও ব্যর্থ? হ্যাঁ অবশ্যই, অবশ্যই এটা ঘোষণা করতেই পারে। সবার রাজনীতি বলে সবার দায়িত্ব আছে। এইভাবে যদি করে কি মনে করবে মানুষ, কি চাইবে? আমাদের সেন্টার ফোর্সের নির্দেশ আছে। গাড়িটা সবে গাড়িতে উঠে আমি গাড়ির চাবি অন করেছি, পিছন থেকে আমি দেখতে পেলাম ছেলেটা সাদা শার্ট গেঞ্জি পরে আছে, লুঙ্গি পরে, মোটামুটি শরীর স্বাস্থ্য আছে, কিন্তু আমি দাঁড়াতে বললাম, সে তো দাঁড়ালো না, সে তো চলে গেল। কত একজনই ছিল? একজনই ছিল, একাই ছিল। ভিতরে আর কেউ ছিল কি জানি না, অন্ধকার ছিল, লাইট বন্ধ ছিল, কিন্তু আমি একজনকে দেখতে পেয়েছি, একাই এসেছে, এই লাইট এই ইট মেরেছে, চলে গেছে। এই গাড়িটা কি ভাইজানের সেন্ট্রাল ফোর্সের গাড়ি। ভাইজানের সঙ্গে সিআইএসএফ মোতায়েন করা আছে, চলেন পাইলট হিসেবে। আপনি ড্রাইভার? কি নাম আপনার? আমার নাম আবু। দেখেছিলাম ভাঙড় 1 নম্বর ব্লকে আপনাদের মিছিলের উপরে বোমাবাজি করা হয়েছিল, আজকে আপনার গাড়িতে হামলা। এই যে বারবার নওশাদ সিদ্দিকীকে টার্গেট করা কেন হচ্ছে? সরকার সাহেব ভয় পাচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লোককে উস্কাচ্ছে আমার উপরে হামলা চালানোর জন্য। আজকে আমাদের আমনেশ্বরে একটা জনসভা ছিল 6টার পর থেকে। আমি যখন যাচ্ছিলাম তখন একটা আমাদের মহিলাদের মিছিল যাচ্ছিল মৌলি মুকুন্দির ওখানে প্রধানের বুথে। প্রধান ওদেরকে নিয়ে উঠা বসা করে, ওখান থেকে বসে যেভাবে অশ্লীল ভাষায় কথাবার্তা, মহিলাদের উদ্দেশ্যে প্রযুক্তি, আমাকে তো যা বলছেই বলছে, বাদ দেন, ভাবি না, আমাকে বলছে, মেনে নেওয়া যায় না। প্রশাসন ওখানে একটাও ছিল। পরে যখন প্রোটেস্ট করি, যখন প্রশাসন এসে দাঁড়াচ্ছে, ওখানে একটা হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছিল। আমাদের মহিলারা, আমাদের পুরুষরা যদি ঘুরে দাঁড়াতো, তাহলে কি তারা হিংসা হতো, ভাঙড়কে বদনাম করতো। সরকার সাহেব দেখছে ভাঙড়ের একটা টেরর এরিয়া করতে চাইছে, এখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে, ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। আর এখন আমরা এখানে বাউতা 1 নম্বরে চরিশর একটা প্রোগ্রাম ছিল, আমাদের প্রোগ্রাম একদম শেষের পথে, মানে আর 2-5 মিনিট বাকি থাকবে, এমন সময় খবর আসলো আমার গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। কাঁচ ইট ছুঁড়ে মেরেছে। কোথায় মেরেছে? সেটা লাইট জ্বলছিল, পরিকল্পনা করে লাইটটাকে বন্ধ করেছে, আগে করে ভেঙেছে। প্রশাসনকে আমি বলেছিলাম যে 10 মিনিট টাইম দিয়েছিলাম, ওই 15-20 মিনিটের মধ্যে, 15-20 মিনিটের মধ্যে প্রশাসন একজনকে ধরেছে। বাট আমার যখন গাড়ির কাছে ইট ছুড়ে, আমার ড্রাইভার কিন্তু তাকে মানে একটা তার বডিটাকে দেখে নিয়েছিল, ভিডিও যেটা দেখিয়েছে ভিডিওর সাথে ম্যাচ হয়েছে। তো এখন এটা হচ্ছে কথা, এবার ইনভেস্টিগেশনের পার্ট। সরকার সাহেব পাঠিয়েছিল না, লোকাল গুন্ডা মস্তানরা পাঠিয়েছিল, দেখার বিষয়। তবে সরকার সাহেব যে এভাবে আমাকে ধমকানো চমকানোর জন্য চেষ্টা করছে, এটা আমি না বলবো না। কারণ সরকার সাহেব বুঝে গিয়েছে যেখানে এইটা ভাঙড়ের মাটি, এই মাটিতে কোনো নটোরিয়াস ক্রিমিনালের জায়গা নাই, ব্যাপকভাবে হারিয়ে। 2021 সালে এখানে কিন্তু আমি ভোটের প্রচার করতে পারিনি। আজকে তো বড় একটা সভা করে ফেললাম। তো মানুষ, নতুন নতুন মানুষ, পালপাড়ার মানুষ, মন্ডলপাড়ার মানুষ, মোল্লাপাড়ার মানুষ সবাই আজকে একত্রিত হচ্ছে, আইএসএফের কাছে আসছে। সেই জন্য তারা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। আমি নির্বাচন কমিশনে এটাকে চিঠি করব, তদন্ত হওয়া দরকার, এর পিছনে কে আছে, কেন এই ধরনের হামলা চালানো হলো। একজন ধরা পড়েছে, ঠিক কথা, তাকে কে পাঠালো, কী উদ্দেশ্য নিয়ে পাঠালো, তার মোটিভটা কী,
সবটাই জানানো। তবে এতটুকু সরকার সাহেবকে এত কিছু এই কথাটা বলবো, কাউকে দিয়ে গাড়িতে হামলা চালানো কাপুরুষের মতো কাজ করবেন না। রাজনৈতিকভাবে অবশ্যই ভয় পাচ্ছে, হারের ভয় পাচ্ছে, নওশাদ সিদ্দিকীকে ভয় পাচ্ছে না, বাংলার মানুষকে ভয় পাচ্ছে। বাংলার মানুষ ওনাকে হারাবার জন্য রেডি হয়ে গেছে। আমি সরকার সাহেবকে বলবো এরকম কারো গাড়িতে কাউকে পাঠিয়ে হামলা চালানো কাপুরুষের মতো কাজ করবেন না। আসুন মানুষের সাথে কম্পিটিশনে আসি, মানুষের মতামতকে ভরসা করি। তাহলে ভরসা করতে পারছেন না কেন? ক্যামেরায় আতাউর রহমানের সঙ্গে কাজী হাফিজুল, রিপোর্ট নিউজ কলকাতা। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।